41-এ বাড়ি। 49 স্বাধীনতার আগে? স্বাধীনতা জাস্ট করেন আমাদের তার আগে বাংলাদেশ ছিল। আচ্ছা, যখন বাংলাদেশ থেকে সব ফাইনাল হয়ে গেল আর কি আবার সেবার, হ্যাঁ তখন তো বোঝা গেল যে এখানেই থাকতে হবে। তা তোমার দাদু? দাদু, আমার দাদুর একটা ভালো ছিল, দাদুর তখন কলকাতাতেই চাকরি। আচ্ছা আচ্ছা, ভাব ফলে ওই স্টেশনে থাকতে হয়। হ্যাঁ স্টেশনে থাকতে হয়নি, কারণ এখানেই চাকরি করতো, বাড়িঘর ছিল না কিছু। তারপর তখন শ্যামবাজারের ওখানে ভাড়া। আচ্ছা, তার আগে ফ্যামিলি মেনলি থাকতো ইয়েতে, খুলনা, ঢাকা খুলনা। আমার বাবার জন্ম খুলনায়। তারপর দাদু ছিল বিক্রমপুর আর কি, তবে দাদুদের খুব একটা বেশি বোধহয় ইয়েতেই বাংলাদেশি না? হ্যাঁ না, দাদুর খুব একটা জমি জমা ছিল না, মানে দাদুর পারিবারিক আর কি। আমার ঠাকুমার পারিবারিক প্রচুরই ছিল আর কি। তো ওখানে আর কিছু আছে এখন? না, ওখানে আছে বাবার এক মামা রয়ে গেছে। বাবার মামা? আচ্ছা, হ্যাঁ, বাবার দাদুর দিকের থেকে মামা, মানে আমার দাদু মামা বাড়িতে মানুষ হয়েছিল। সেই মামা ছিল ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের প্রফেসর। আচ্ছা, প্রথমে ফিজিক্স পড়াতো, ফিজিক্সের মানে ইয়ে ছিল, তারপর ফিজিক্স থেকে ম্যাথমেটিক্সে শিফট হয়েছিল, কারণ হচ্ছে গিয়ে চোখের প্রবলেম ছিল। আচ্ছা, ফিজিক্সের ল্যাবের জন্য তো দাদুটা শিক্ষিত ছিল সেই দাদু। তারপরে সেই দাদু আমাদের পাশের জমিটা, মানে যখন দাদু মানে আমার দাদু যখন চলে আসে, দাদুর মামা আর কি, তখন তো ওখান থেকে বাংলাদেশ থেকে সব চলে আসবে, কোথায় আসবে করে দাদু বলেছিল আমার এখানে চলে আসবে, পাশের জমিটা নিয়েছিল। আচ্ছা, পাশের জমিতে এখন বেচে দিয়েছে, কিন্তু এখনও সেই পাশের জমির ইলেকট্রিসিটি তার নামে আসে। তো যাই হোক, সে যথেষ্ট উচ্চশিক্ষিত ছিল এবং তার কলিগ ছিল হচ্ছে গিয়ে সত্যেন ঘোষ। ও তাই নাকি? আচ্ছা, ফলে যখন দাদু মানে আমাদের বাড়ি তৈরি হয়ে গেছে, আমাদের পাশে ইয়ে হয়ে গেছে, তখন প্রফেসর সত্যেন ঘোষ তার বন্ধুর সাথে দেখা করতে এসেছিল। কোথায়? এখানে? আচ্ছা, আর আমার দাদু ছিল তার ছাত্র। হ্যাঁ, আমাদের বাড়িতেও এসেছিল। আচ্ছা, যেটা আমাদের বেডরুম, হ্যাঁ, বেডরুমে এককালে সত্যেন ঘোষ এসেছে। এবং ওই কাঁঠাল গাছ, সেই কাঁঠাল গাছ নেই, সেই কাঁঠাল গাছের কাঁঠালও খেয়েছে। মানে ওখানে বসে তখনকার দিনে ওই খাওয়ানোই হতো আর কি, কাঁঠাল। সেই কাঁঠাল আমিও খেয়েছি, এখন আর নেই সেই কাঁঠাল, কিন্তু আমার সাথে সত্যেন ঘোষের এই একটাই মিল আছে যে আমরা একই গাছের কাঁঠাল খেয়েছি। আমরা মজা করে ওটা বলতাম, হ্যাঁ আমাদের সাথে সত্যেন ঘোষের একটাই মিল, আমরা এক গাছের কাঁঠাল খেয়েছি। তা একবারও যাওনি ওদিকে? না, তো যাইনি, বাবাই যায়নি। এক তো আমাদের ইয়ের কিছু ছিল না, দাদুর খুব একটা কিছু ছিল না। দাদু বললাম তো মামা বাড়িতে মানুষ ছিল, তারপর মামা বাড়ি তো সবাই এখানে চলে এসেছে। মানে এই অঞ্চলটাতে আমাদের অন্তত 5-7টা ফ্যামিলি ছিল, মানে জ্ঞাতি আর কি। এখনো তো তোমাদের যথেষ্টই বড়। হ্যাঁ, অনেকে আছে। না না, এটা জায়গার কথা বলছি না, মানে এই জায়গাটা ছাড়া আমি বলছি না, আমি বলছি তোমাদের ফ্যামিলিতেও এখনো তো বহুজনই থাকে একসাথে। হ্যাঁ, আমরা তখন 14 জন থাকি। শুধু এটা না, ধর এখনই যদি তুই যাই, আমার 2 পিসি আছে এখন, একজনের বাড়ি একজনের ফ্ল্যাট ওই কাছাকাছি। হ্যাঁ, একটা মানে ঢিলছড়া ডিস্টেন্স। আচ্ছা, 2 পা, ঠিক আছে। তারপর আমার দিদিও ফ্ল্যাট নিয়ে চলে এসছে। এছাড়াও আমাদের অ্যাকচুয়াল রিলেটিভ মানে একটু দূর সম্পর্কে, তাদের বাড়ি ছিল, এখন বেঁচে দিয়ে ফ্ল্যাট হয়ে গেছে, সেটা রয়েছে। মানে অন্তত 4-5টা প্লট আমাদের মতো, যেগুলো আমাদের জ্ঞাতিদের ছিল আর কি। তো যেগুলো এখন তার মধ্যে 2-1 জন রয়েছে, 2-3 জন রয়েছে, 2 জন চলে গেছে, এরকম আর কি। এই যেরকম
বাবার মামা মারা যাওয়ার পর 3 মেয়ে ছিল, আচ্ছা। তারা বেঁচে দিয়েছে এরকম। আমাদের সব মোটামুটি ওই দেশের বাড়িতেই এখনো আছে, রতনপুর, আচ্ছা, জেঠুরা। আর বাবার ওই জমি সম্পত্তি বলছিল ওই ঠাকুমাদের প্রচুর ছিল, তো সেইটা কিছুটা এক্সচেঞ্জ করতে পেরেছিল, মানে ওখানকার মুসলমান এখানে পাতিপুকুরে আচ্ছা। জমি ছিল এক মুসলমানের, তো তার জমি সে চলে গেছে বাংলাদেশে, তার জমির সাথে এই জমি এক্সচেঞ্জ করে কিছুটা পেয়েছিল। আচ্ছা, বুঝলি, অনেক দিন পর, মানে তখন মানে সেইটা যখন হচ্ছে তখন মানে আমি জন্মেছি মানে 80s-এ, আচ্ছা, আচ্ছা। ধর 87, 88 ওরকম সময় দিয়ে, হ্যাঁ ঠাকুমা তাও যে হয়েছে সেটাও বিরাট ব্যাপার। হ্যাঁ ওরা পেয়েছিল, কিছু পেয়েছিল, পাতিপুকুরে ধর ওই 10 কাঠা মতো জমি পেয়েছিল এক্সচেঞ্জ, আর কিছু টাকা পেয়েছিল, সেই টাকাগুলো মেয়েদেরকে ভাগ দেওয়া হচ্ছিল, 10,000 টাকা করে ঠাকুমা নেয়নি টাকা, সে সমস্ত নিয়ে নেওয়া হবে কি হবে না সে সমস্ত আলোচনা হচ্ছিল আর কি, তখন আচ্ছা, নেয়নি, কারণ এক ভাই খুব একটা দাঁড়ায়নি, তো সেরকম আর কি। দেখে দেখে এই হবে তাহলে। তুমি ইয়েকে চিনতে, কাঞ্চন সিংহ মহাপাত্র? হ্যাঁ, ও তো এখানেই থাকে। হ্যাঁ, ওর সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়। কাঞ্চন আমার দেখা হয় না, কাঞ্চন আমার বাড়ি এসছে, ও আচ্ছা, কাঞ্চন আমার বাড়ি এসছে। আরে 4, 3, 2 চ 1, 0, এর আগের দিনও ডকায় গিয়ে শেষ হয়েছে। দেখ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। এক্সট্রা টাইম দেয়, এক্সট্রা টাইম দেয়, ইঞ্জুরি টাইমে বেরিয়ে যেতে হয়। আর সিদ্ধার্থ মুখোপাধ্যায়কে চেনো? সিদ্ধার্থ মুখোপাধ্যায় কি ছিল? ও এসডিতে ছিল, টেস্টিং টিমে আছে। এ থাকে তো এইদিকেই তো সঞ্জীব সঞ্জীব তো ওই জোড়া মন্দির। জোড়া মধ্যে মানে রেল পুকুর। হ্যাঁ, আমি যাইনি কখনো। আমিও যাইনি। আমার যখন ফ্ল্যাট তৈরি হয় তখন সঞ্জীব আর আমি ফার্স্ট দেখতে এসেছিলাম। আচ্ছা, তারপর ওই ছেলেটা আরেকটা নন বেঙ্গলি ছেলে, তো তোর সাথে তো ওই ওই হ্যাঁ, আমি তো এখন অমিত। ইউএসএ তে USA চলে গেছি। ডেটা সায়েন্স করে হ্যাঁ, ডেটা সায়েন্স না, এডব্লিউএস এর কাজ করে। এডব্লিউএস এ কাজ করে। চাপ। এই যে কোথা থেকে কোন দিক থেকে চলে আসবে কোনো ঠিক নেই, আর আমি যেটুকু বুঝেছি এখানে চালাতে গেলে ও ঘুরতে সাইকেল নিয়ে ঘাড়ে পড়বে, তারপর বলবে যে আমাকে ভালো লাগে কিন্তু, হ্যাঁ যখন আমি হাঁটি তখন আমি এরকমই করি, বুঝতে পারি। আমি মানে এই রাস্তায় তো বহু যুগ ধরেই করেছি, তো গাড়ি আছে ঠিক আছে। তখন পুরো ফাঁকা ছিল না, তোমরা যখন সব ও ছোট বাবা, ছিল? হ্যাঁ আমি হ্যাঁ ছোট, আমি তো এখানে বড় হইনি আমি, ওটাই। তবে তখন আসা যাওয়া ছিল ছিল। না? আমি বড় হয়েছি চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন হচ্ছে গিয়ে তোর আসানসোল থেকে হ্যাঁ, জানি তো। রেল ইঞ্জিন, চিত্তরঞ্জন লোকোমোটিভ, হ্যাঁ। রাইট।